ওই দেখুন কাকেদের খেতে দিয়েছি না, কাক পাখিদের ওই দেখুন খোঁটরাচ্ছে টিনের ওপরে, ওই জন্যই আওয়াজটা আসছে খটখট খটখট করে। সাবধানে। মেয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন 6:30 বাজে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছে কটা দিন। কবে থেকে ভাবছি বোতলগুলো মাজবো, এত নোংরা হয়েছে বোতলগুলো, মাজাই হচ্ছে না, 2 সপ্তাহ হয়ে গেল বোতল মাজা হচ্ছে না। এখন ভাবছি ছেলে ঘুমোচ্ছে, এখন সময় আছে একটু মেজে নিই, ততক্ষণ তারপর ওকে ডাকবো। সকাল সকাল উঠলে না অনেক কাজ হয়ে যায়, প্রায় অনেক কাজ হলো, এই বোতল মাজা হলো, ঠাকুরের বাসন মাজা হলো, অনেক কাজই হলো। আরো ছোট বাবা, আরো ছোট। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে আপনার 7টা, ছেলে বেরোবে খেয়ে দে। তো মেয়ে সকাল 6:30টায় বেরিয়ে গেছে, ছেলে ওর বাবাও বেরিয়ে গেছে 6টার সময়। আমি আজকে 4টার সময় উঠেছি, কদিন ধরে ভাবছি উঠবো ওটা হচ্ছিল না, তো আজকে উঠেছি, উঠে টিফিন করে দিয়েছি ওর বাবাকে। ওর বাবা খেয়ে গেছে, নিয়ে গেছে। যদি বলেন এতদিন ওর বাবা, আমি উঠতাম না বলে দেরি করে উঠতাম আর কি, শরীরটা খারাপ ছিল, বা বেলায় ওরা ছেলে মেয়ে কাজে যেত বলে ওর বাবাকে বাসি ভাত দিতাম, কোনো সময় পান্তা মানে জল ঢেলে, কোনো সময় শুকনো ভাত নিয়ে যেত, ওই খেত। উনি জোর করে বলতো যে করতে হবে না সকাল সকাল উঠে। তো আমি বললাম না, ওরম করলে হবে না, ওনারও কাশিটা কমছে না। তো মেয়েরও সকালে ডিউটি পড়ে যাচ্ছে, মেয়েও কদিন ধরে খাবার নিয়ে যেতে পারছিল না বলে আমি সকাল 4টার সময় উঠে তিনজনেরই টিফিন করে নিয়েছি। মেয়েও খেয়ে গেছে, ওর বাবা খেয়ে গেছে, দুজনেই নিয়ে গেছে, ছেলেও খেয়ে যাবে, নিয়ে যাবে, একসাথে খাবো। তো সঙ্গে থাকুন, সারাদিন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব কি কি করছি। মোটামুটি 4টার সময় উঠে আমার প্রায় কাজ হয়ে গেছে, রান্নাবান্নাগুলো আছে এখনও, মানে প্রায় মানে অনেকটা হেল্প হয়েছে, সকাল সকাল উঠে হেল্প হয়েছে। আমি পারি না অত সকালে ওঠা যায়, কিন্তু কী বলুন তো, মানে একটু ক্লান্তিভাব চলে আসে, একটু শরীরটা, বুঝতেই পারছেন বয়সের একটা ব্যাপার আছে, সব কিছুরই একটা ব্যাপার আছে, শরীর অসুস্থ, সবসময় শরীর ঠিক থাকে না, সারাদিন কাজ করে একটু ক্লান্তিভাব চলে আসে, এই কারণে উঠতে পারি না আর কি। আর এখন তো দুপুরে করেও ঘুম হয় না, দুপুরে করে ঘুমানোর সময় হয় না, এই কাজটা সেরে উঠে খেয়ে দিয়ে উঠে ভিডিও এডিটিং করা, তারপর ভিডিও ভয়েস দেওয়া, এগুলো করতে করতেই সময় চলে যায়, ঘুমটা আর হয় না। এই রাতে পড়লে মরার মতন ঘুম এসে যায়, সকালে ওঠাটা কষ্ট হয়ে যায়, সে কারণেই তাও চেষ্টা করছি। আজকের দিনটাতে উঠতে পেরেছি, অ্যালার্ম দিয়ে রাখা ছিল, কাল থেকে কি হয় জানি না, ঠাকুরকে ডাকছি এদেরকে যাতে ঠিকভাবে যত্নে রাখতে পারি। ঠিক আছে, সঙ্গে থাকুন, আজকে কি কি রান্না করব শেয়ার করব আপনাদের সাথে, আসছি। কোন কাপড়টা এটা সবুজটা? ছেলে বেরোচ্ছে, ছেলের বাইকটা না খুব ডিস্টার্ব করছে, এই সবে 1 বছর 2 মাস না 3 মাস হয়েছে, বাইকটা এত কোম্পানি ঠকিয়ে দিয়েছে, বুঝেছেন তো, খুব ফালতু বাইক দিয়েছে একবারে। রান্নার জোগাড়ে বসে পড়লাম, শিমটাকে ভাপিয়ে নিয়েছিলাম একটু,
ভাপাতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। সেটা মিক্সিতে বেটে রেখে দিচ্ছি, যখন রান্না করবো তখন ভেজে নেব। আজকের বেশি রান্নার ঝামেলা নেই। ডাল, শিমের দানা দিয়ে ডাল করব, আর একটু পাতা ওই শিম বাটবো, বলেছি আপনাকে শিম বাটা, আর একটু কী করবো, উচ্ছে আলু ভাজবো, বেগুন ভাজবো, আর ভাজবো কী বলে, আলু ভাজবো। রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে মনে হয় 11:15। এখন 11:15 বাজে। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়েছি আর একদিকে একটা বাটা বসিয়েছি, শিম বাটা আর কি। শিমটা সে হালকা ভাপিয়ে রসুন দিয়ে বেটে মিক্সিতে আর ভেজে নিচ্ছি শিম বাটা। আর এই সঙ্গে চা, সকালে চা খেয়েছি মেয়ের সাথে, একটা লাল চা, আর এখন একবার দুধ চা। আজকে না চাটা খেতে ইচ্ছা করছিল না, ওই যে রুটিন, ডেলি রুটিনে পড়ে গেছে যে চা করে খাই, সেই জন্যই মনে হলো যেন খাই, কিন্তু আমার ইচ্ছা করছিল না, সত্যি বলছি ইচ্ছা করছিল না। কালো জিরে ফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে এটা বেটেছি, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি। এটা একটু রসুন পড়লে বেশি ভালো লাগে আর কি। চাটা একটু খেয়ে নিই, খাবেন তো চলে আসুন, একসাথে খাই, চলে আসুন, চা খাওয়া হোক। ঠিক আছে, সঙ্গে থাকুন, আবার আসছি। দেখুন না সকালে রকি কি করেছে রাগের চোটে, মেয়েটা নাইটটা ছিঁড়েই দিয়েছে। সেলাই করে আবার ধুয়ে একটু মেলে দেবো। খুব পাজি হয়ে যাচ্ছে দিনকে দিন রকিটা। আমাদের বাড়ির নিচটা ফাঁকা না, জল তো নিচে, তার জন্য একটা সুবিধা কী জানেন তো, ময়লা হাত দিয়ে তুলে ফেলতে হয় না। দেখুন, ঝাঁট দিয়ে এই ফাঁকাটার থেকে ফেলে দিয়ে আবার এই চটটা চাপা দিয়ে দিলেই হয়ে যায়। একদিক দিয়ে মানে ভালো হলে আবার একদিক দিয়ে মন্দ হয়, এটাই আর কি। মাঝে মাঝে এই গ্যাসটার থেকে না একটা মানে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, যেন মনে হয় সিলিন্ডারটার থেকে কোনো গ্যাস লিক হচ্ছে। ওর বাবাকে বললাম একটু দেখো, চেক করে দাও, কোনো সেরকম কোনো গুরুত্ব দিল না। আজকে মেয়ে সকালে বলছে যে মা গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ওর বাবা শুধু বলে তুমি, তোমার ভুল ধারণা, তুমি ভুল মানে গন্ধটা পাও আর কি। বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে শিম বাটা, উচ্ছে আলু ভাজা, ডাল, লঙ্কা, নুন লঙ্কা, এই যে জল হয়ে গেছে। কাজ পাক্কা 1টা বাজে, আচ্ছা তাড়াতাড়ি হয়ে গেল। একটু কটা প্লাস্টিক ছিল পুড়িয়ে দিলাম, ওগুলো সব অনেক গত শনিবার থেকে জমছে প্লাস্টিকগুলো, পুড়িয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, খেয়ে নিচ্ছি, খেতে বসে গেলাম, খাবেন তো চলে আসুন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে।
উচ্ছে আলু ভাজা দিয়ে মাখাচ্ছি। খাবেন তো চলে আসুন, সব একসাথে খাওয়া হোক। আজকের আমি একা, কেউ নেই। কাল অবধি সবাই ছিল, পরশুদিন মেয়ে ছিল, কালোর বাবা ছেলে ছিল, আজ আমি একা। উচ্ছে আলু ভাজা যেমন হয় তেমন। ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রাখলাম।